আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আবার আপনাদের মাঝে। আজকে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে টেংরি কাবাব বানাতে হয়। টেংরি কাবাব বানাতে আমি নেব চিকেনের লেগ পিস। এখানে আমি জিঞ্জার গার্লিক পেস্ট দিব, ইয়োগার্ট দিব, চিলি চপ দিব, তারপর দিব কোরিয়ান্ডারের গোড়া। ভালো মতো চপ করে দিয়ে দিব এবং চিকেনের লেগের সাথে ম্যারিনেশনটা ভালো মতো মিশাবো, যাতে এটার ভিতরে সুন্দর মতো ম্যারিনেট হয়। তারপরে আমি নিব একটা মশলা গুঁড়া করে নিব, সেখানে আমি দিব, সেটা ইন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা প্লিজ দেখে নেবেন। এরপর একটা প্যানের মধ্যে চিকেন লেগগুলোকে আমি সতে করে নিব এবং এটা সময় নিব প্রায় 10 মিনিট। এতে চিকেন 70% আপনার কুক হয়ে যাবে। তারপরে আবার একটা সুন্দর একটা ম্যারিনেশন আমি তৈরি করব চিকেনগুলোর জন্য। সেখানে আমি দিব পুদিনা চপ, গুঁড়া মশলাটা দিব, তারপরে হ্যাং ইয়োগার্ট দিব, এরপরে চিজ দিব। আপনাদের কাছে যদি চেডার চিজ থাকে আপনারা চেডার চিজ ইউজ করবেন, যদি চেডার চিজ না থাকে তাহলে স্কিপ করবেন। মোজারেলা চিজটা ভালো মতো ম্যাশ করে আপনারা ম্যারিনেশনটা তৈরি করবেন। তারপরে আমি ভাজা বেসন দিব। বেসনটা একটু চুলায় ভুনে নিব, এতে একটা সুন্দর সুঘ্রাণ বেরোবে। আর চিকেনটা রান্না করার পর যে তেলটা ছিল সেটাও আমি ভালো মতো মিশিয়ে নিব ম্যারিনেশনের মধ্যে, এবং ম্যারিনেশনটা আমি ভালো মতো মিশাবো। মিশানোর পরে আমার 70% কুক করা চিকেনগুলা সুন্দর করে আবার এই মশলার মধ্যে ম্যারিনেট করব। ভালো মতো ম্যারিনেট করার পর দেখুন চিকেনগুলা প্রায় খুলে খুলে আসতেছে, কিন্তু ভিতরটা এখনও একটু কাঁচা আছে। তো আমি আবার এটা চুলায় কুক করব, যাতে চিকেনটা পুরোপুরিভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর আমি একটা গ্রিল প্যানের মধ্যে ঘি ব্রাশ করে নিব, দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো আমি গ্রিলের মধ্যে দিয়ে দিব, এবং সেখানে দেখবেন যে একটা চিকেনের মধ্যে একটা পোড়া পোড়া ভাব চলে আসবে। আপনারা সবাই বাসায় এই কাবাবটা তৈরি করবেন, আশা করি আপনাদের সবার কাছে কাবাবটা ভালো লাগবে। এখন চিকেনগুলো আমি গ্রিল প্যানে দিয়ে দিব, এবং চিকেনগুলো গ্রিল করতে প্রায় সময় নেব আমি প্রায় 5 থেকে 6 মিনিট, কারণ এর বেশি সময় নেওয়া যাবে না, তাতে চিকেনের গ্রেভিটা পুড়ে যাবে। আপনারা সবাই কম বেশি বাসায় কাবাব খেতে পছন্দ করেন। সবসময় যে রেস্টুরেন্টে যেতে হবে এমন কোনো কথা নেই। বাসায় আপনারা সুন্দরভাবে গ্রিল প্যানের মধ্যে এভাবে কাবাব কুক করে সুন্দর করে আপনারা রায়তা বা মিন্ট চাটনি বা গ্রিন সস দিয়ে আপনারা এটা খেতে পারবেন। আপনাদের কাছে এই কাবাবটা অনেক ভালো লাগবে। কার কার কাছে কাবাবটা ভালো লাগবে প্লিজ ইনবক্সে আমাকে জানাবেন। আর আপনাদের যদি কোনো মেসেজ থাকে এই ব্যাপারে, বা আপনারা যদি না বুঝতে পারেন আমাকে ইনবক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের অ্যান্সার দিব। এরপর কাবাবটা একটা প্লেটের মধ্যে সুন্দর করে তুলব।